নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার নতুন একটা ব্লগে। আমার নাম তানিয়া সাহা, আমি উল্টোডাঙাতে থাকি, কলকাতায়। আজকে থেকে আমি আমার নতুন ব্লগিং চ্যানেল খুলেছি, একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো একদিন আমার বাড়ির ট্যুরটাও দেব। যাই হোক, আজকে আমি শুরু করছি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে। এখন আমার পাড়ায় অনেকগুলো কুকুরের বাচ্চা আছে, সঙ্গে মা কুকুরগুলোও আছে। তো আমি প্রত্যেক দিন ওদেরকে ফিড করাই, প্রত্যেক দিন ওদের খেতে দিই, একবেলাই দিই, দুবেলা পারি না। তো সেই জন্য এখন আমি ওদের চালটা ভিজিয়ে নেব। আর চিকেনটা আমি কালকেই সিদ্ধ করে রেখেছিলাম, চিকেনের লিভার, চিকেনের পিসগুলো, তো সেগুলো ফ্রিজে রাখাই আছে। তো ওগুলো জাস্ট বার করে গরম করে দিয়ে দেব। আর এখন আমি চালটা ধুয়ে ভাতটা করে নেব। চালটা নিয়ে নিয়েছি। আমার বাড়িতে চালটা আমি একেবারে 10 কেজির একটা বস্তা এনে রেখে দিই চাল, তারপরে ওদের দিতে থাকি। আর শেষ হওয়ার আগে থেকে একদিন আগে জানিয়ে দিলেই চলে আসে। আজকে বাইরে এত বিভৎস রোদ, এখানে এত গরম, ভাবার বাইরে। দেখো, এটা আমার কিচেনের জানলা। কিচেনের জানলাটায় বেশ কিছু আগাছা গাছগুলো হয়েছে, যার জন্য কিচেনের জানলাটাকে পুরো জড়িয়ে ধরে রেখেছে গাছগুলো। এই গাছগুলোকে কাটাতে হবে। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আমি রোজ প্রেশার কুকারেই ওদের ভাতটা বসিয়ে দিই, কারণ গ্যাসেরও যা দাম বেড়ে গেছে, সম্ভব হয় না এমনিতে বসালে। প্রেশার কুকারে বসিয়ে দিলে ভালো মতো হয়ে যায়, আর ভাতটাও বেশ লেই থাকে, কুকুরদের খেতেও সুবিধা হয় আর আমারও সুবিধা হয়। ওই জন্য প্রেশার কুকারেই দিয়ে দিই ভাতটা। চালগুলোতে না প্রচণ্ড কাঁকড় থাকে। যদিও বা আমি 30 টাকা কিলো চাল নিই, কি জানি তাও প্রচণ্ড নোংরা থাকে। চালগুলোকে ভালো মতো না ধুলে 3-4বারের উপর ধুতে হয়, না তো পুরো নোংরা বেরোই না। চলো, চালগুলো ধোয়া হয়ে গেছে, এবার প্রেশার কুকারে বসানোর জন্য রেডি করি। এই যে আমার প্রেশার কুকার, এই বড় প্রেশার কুকারটাতে করি আমি রোজ। প্রেশার কুকারে আগে জল ভরে নিচ্ছি, তারপরে প্রেশার কুকারের মধ্যে চালটা দিয়ে বসিয়ে দেবো। সকালের আজকে বাসনগুলো পড়ে রয়েছে, কাজের মেয়েটা আসেনি আর আমিও সময় পাইনি। আমার দুটো ছেলে, ছোটোটা 2 বছর, বড়টা 8 বছর। বড়টা অ্যাবাকাসে গেছে, তো আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম ওকে অ্যাবাকাসে ক্লাসে দিয়ে আসতে। এদিকে কাজগুলো জমে রয়েছে, এবারে আস্তে আস্তে একটা একটা করে করে নেব। কাজের মধ্যে এসেছিলো, কিন্তু অনেক সকাল সকাল এসেছিলো, 7-8টা নাগাদ। তো তারপরে আমাদের ব্রেকফাস্টটা হয়েছে, সেই জন্য বাসন রয়েছে বেশ কিছু, রান্নাবান্নাও হয়েছে। ও বিকেলে আসবে আরেকবার। আর আমি না এই ভাতটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিই, তাহলে কি হয়, মাংসে তো হলুদ দেওয়াই থাকে, ভাতের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে ভাতটা দেখতেও ভালো লাগে, আর বেশ হলুদ হলুদ, আর ওদের শরীরে হলুদটাও যায়, যেটা ভালো কুকুরদের দেওয়া। হলুদটা গেলে ওদের অ্যান্টিবডি বা অ্যান্টিসেপটিকের কাজ করে, কারণ প্রায় দিন তো গায়ে পোকা টোকা লেগেই থাকে, তাতে আমার হেল্প হয়। চলো, এটা গ্যাসে বসিয়ে নিই। আমি এরকমভাবে হলুদটা দিয়ে ভাতের চালের মধ্যে নাড়িয়ে দিই। দেখো, গ্যাসে বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম।
কি গরম দেখতে পাচ্ছ না, ঘেমে চান পুরো। এই গরমে সবাই বলে একটু দই ভাত দিতে ওদেরকে, কিন্তু এত দুষ্টু আমার পাড়ার কুকুরগুলো আর বাচ্চাগুলো। দুধ ভাতও খাবে না, দই ভাতও খাবে না। দুধ ভাত দিলে পুরো দুধটা যখন শুকিয়ে যাবে, ভাতগুলো পড়ে থাকবে, তখন খাবে। আর দই ভাত দিলে, চিনি না দিলে খাবে না। ওই জন্য রোজ আমি মাংস দিয়েই দিই, কি আর করবো।